আসসালামু আলাইকুম সবাইকে। তো কেমন আছো তোমরা সবাই? আমি সাকিব আল হাসান। আমি পড়াশোনা করছি বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে। আমি তোমাদের সামনে আজকে যে ক্লাসটা নিব সেটা হচ্ছে এইচএসসি ফার্স্ট ইয়ার হায়ার ম্যাথ ফার্স্ট পেপার বইয়ের সরলরেখা চ্যাপ্টার। তো শুরু করা যাক। তো প্রথমে আমরা যে জিনিসটা জানবো এই অধ্যায় পড়ার জন্য সেটা হচ্ছে দ্বিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। তো আমরা জানি যে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা ত্রিমাত্রিক হয়, কিন্তু যেহেতু আমরা সরলরেখা পড়তেছি এবং সরলরেখাতে দ্বিমাত্রিক প্লেনে আমরা চিন্তা করতে পারি, তো আমরা এই জন্য শুধু দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থাটা এখন জানবো। তো দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা জানার জন্য আমরা দুইটা অক্ষ নিয়ে কাজ করব, একটা হচ্ছে এক্স অক্ষ আর একটা হচ্ছে ওয়াই অক্ষ। তো এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের সাপেক্ষে আমরা যে কোনো বিন্দুর অবস্থানকে নির্ণয় করতে পারি। তো এই জিনিসটা আমরা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার সাপেক্ষে করে থাকি। যেমন ধরো যে এখানে একটা বিন্দু আমরা নিলাম, তো এই বিন্দুর নাম দিলাম আমরা পি বিন্দু, এবং পি বিন্দুটা যদি স্থানাঙ্ক হয় এক্স কমা ওয়াই, তাহলে এই বিন্দুটাকে আমরা কিভাবে চিহ্নিত করব? এই বিন্দুটা দেখো, আমাদের এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যে বিন্দুতে ছেদ করছে এটাকে আমরা ও দিয়ে চিহ্নিত করলাম। আমরা সবাই জানি যে স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক হয় 0,0। তো আমরা এর স্থানাঙ্কটা লিখে নিই, এটা স্থানাঙ্ক হবে 0,0। এবং এই যে বিন্দুটা আছে এই বিন্দুর সাপেক্ষে আমরা যে কোনো বিন্দুর অবস্থানকে নির্ণয় করতে পারি। দেখো যে পি বিন্দু যেটা আমরা চিন্তা করলাম যে এক্স কমা ওয়াই বিন্দু, তো এই বিন্দুতে আমরা যদি যাইতে চাই তাহলে আমাদের দেখো যে আমাদের এক্স অক্ষ বরাবর এক্স পরিমাণ দূরত্ব অতিক্রম করতে হবে এবং ওয়াই অক্ষ বরাবর আমাদের ওয়াই পরিমাণ দূরত্ব অতিক্রম করতে হবে, তাহলে আমরা পি বিন্দুতে যাইতে পারবো। এখন চিন্তা করো যে যে কোনো অন্য আরেকটা বিন্দু চিন্তা করো, যে বিন্দুটা হইতে পারে যে আলাদা কোন একটা জায়গায়। এখানে আমরা চিন্তা করলাম কিউ নামে আরেকটা বিন্দু আছে যার জন্য আমাদের স্থানাঙ্ক ছিল আলফা এবং বিটা। এখন এই বিন্দুতে আমরা যাইতে চাইলে তাহলে আমাদের কি করতে হবে? নিশ্চয়ই আমাদের এই বিন্দু থেকে যদি আমরা একটা লম্ব টানি, তো আমরা এখানে একটা লম্ব নিই, তো এই লম্বটা যদি আমরা এখানে নিই তাহলে আমরা এখানে দেখতে পাবো যে এই যে ডিস্টেন্সটুকু আছে এই ডিস্টেন্সটুকু আমাদের হবে আলফা পরিমাণ ডিস্টেন্স, এবং এই যে ডিস্টেন্সটুকু আমাদের আছে এটা হবে আমাদের বিটা পরিমাণ ডিস্টেন্স। অর্থাৎ কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় যে কোনো অবস্থান নির্ণয় করার জন্য আমরা দুইটা এন্টিটি পাচ্ছি, একটা হচ্ছে এক্স এর ভ্যালু আর একটা হচ্ছে ওয়াই এর ভ্যালু। তো এক্স এর যে ভ্যালুটাকে আছে এটাকে আমরা বলি হচ্ছে ভুজ, এবং ওয়াই এর যে ভ্যালু আছে সেটাকে আমরা কোটি বলি। এখন এইটার দ্বারা আমরা আর কি নির্ণয় করতে পারি? দেখো আমরা দেখলাম যে এই পি বিন্দুতে যাওয়ার জন্য আমাদের এক্স পরিমাণ দূরত্ব অতিক্রম করা লাগছে, ওয়াই পরিমাণ দূরত্ব অতিক্রম করা লাগছে। এখন মনে করো কোন একটা বিন্দু আছে যেটা আমাদের এক্স অক্ষের উপরে থাকতে পারে অথবা অক্ষের উপরে থাকতে পারে। তো আমরা এখানে একটু ক্লিয়ার করি, ক্লিয়ার করে মনে করি আমাদের এক্স অক্ষের উপর কোন একটা বিন্দু আছে, এই বিন্দুটার নাম আমরা দিলাম আর। এখন এই বিন্দুটা স্থানাঙ্ক কেমন হইতে পারে, বা আমি যদি বলি যে মূল বিন্দু থেকে এই বিন্দুটার দূরত্ব কি হবে, তো আর বিন্দুর স্থানাঙ্কটা আগে আমরা চিন্তা করি। তাহলে আর বিন্দুর স্থানাঙ্কটা হবে, দেখো আমরা কিন্তু শুধু এক্স অক্ষ বরাবর দূরত্ব অতিক্রম করলেই আমরা আর বিন্দুকে পেয়ে যাচ্ছি, আমাদের কিন্তু ওয়াই অক্ষ বরাবর কোনো দূরত্ব অতিক্রম করা লাগতেছে না। তাহলে আমরা এক্স অক্ষ বরাবর ধরলাম যে আমাদের দূরত্বটা অতিক্রম করা লাগছে x1 পরিমাণ, কিন্তু ওয়াই অক্ষ বরাবর যেহেতু আমাদের কোনো দূরত্ব অতিক্রম করা লাগতেছে না, তাহলে আমরা বলবো যে ওয়াই অক্ষ বরাবর আমাদের সরণ হচ্ছে 0। তাহলে এখানে আর বিন্দুটার অবস্থান নির্ণয় করার জন্য জাস্ট আমাদের একটা স্থানাঙ্ক লাগতেছে, আর একটা স্থানাঙ্ক কিন্তু আমাদের 0। তো এখানে যদি কেউ বলে যে আর বিন্দুর দূরত্ব কত, তাহলে শুধু আমরা ভুজের মান হইলে কিন্তু জানতে পারতেছি। সেম ভাবে যদি কোনো একটা বিন্দু যদি আমাদের ওয়াই অক্ষের উপরে হয় এবং তার জন্য যদি আমরা ধরে নিই যে সেটা হচ্ছে কিউ বিন্দু, তাহলে কিউ বিন্দুতে আমাদের যাওয়ার জন্য দেখো শুধু আমাদের ওয়াই অক্ষ বরাবর দূরত্ব অতিক্রম করা লাগতেছে, কিন্তু এক্স অক্ষ বরাবর কিন্তু আমাদের সামনে যাওয়া লাগতেছে না। তাহলে এর স্থানাঙ্ক কি হবে? তাহলে এক্স অক্ষ বরাবর স্থানাঙ্ক যেহেতু নাই তাহলে 0, তাহলে ওয়াই অক্ষ বরাবর দূরত্ব আমরা চিন্তা করলাম y1। তাহলে এই বিন্দুর দূরত্ব নির্ণয় করার জন্য আমাদের কি ভুজ লাগতেছে না, শুধু কোটির মান দরকার হইতেছে। তো এই জিনিসটা আমি এখানে শর্টকাটে লিখে দিছি যে এক্স অক্ষ হতে কোনো বিন্দুর দূরত্ব মডুলাস অফ কোটি, এবং ওয়াই অক্ষ হতে কোনো বিন্দুর দূরত্ব মডুলাস অফ ভুজ। এখন আমার প্রশ্ন হচ্ছে এখানে আমরা মডুলাস কেন ইউজ করলাম?
তো আমরা চিন্তা করি যে এখানে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা শুধু পজিটিভ দিকটা নিয়ে আলোচনা করছি। তো মনে করো কোনো একটা বিন্দু এই নেগেটিভ দিকে আছে, আমরা জানি যে এই দিকে যখন আমরা আসবো তখন হচ্ছে এক্স অক্ষের কি হয় নেগেটিভ দিক, কিন্তু অয় অক্ষ পজিটিভ। তার মানে এই যে দ্বিতীয় চতুর্ভাগ আছে এখানে আমরা জানি যে এক্স এর ভ্যালু হয় নেগেটিভ, ওয়াই এর ভ্যালু হয় পজিটিভ। তো এখানে যদি আমাদের কোনো একটা বিন্দু থাকে যেটাকে আমরা বললাম হচ্ছে এস বিন্দু, তো এই বিন্দুর স্থানাঙ্কটা কেমন হবে? এই বিন্দুর স্থানাঙ্কের জন্য এক্স এর ভ্যালু নিশ্চয়ই কি হবে নেগেটিভ, ওয়াই এর ভ্যালুটা হবে পজিটিভ। তো মনে করো যে এই বিন্দুটাকে আমরা একটু এক্সটেন্ড করে নিই, এটা একটু এক্সটেন্ড করে নিই অক্ষরটাকে। তো মনে করো যে কোনো একটা বিন্দু আছে এখানে, এই বিন্দুকে আমরা বললাম হচ্ছে পি বললাম। ধরো এই বিন্দুটাতে, সেটা একটু ভালো করে লিখি। তো এই পি বিন্দুটা তুমি হচ্ছে দূরত্ব নির্ণয় করতে যাচ্ছ। এখন যেহেতু দেখতেছো যে আমাদের এক্স অক্ষ বরাবর দূরত্ব অতিক্রম করা লাগতেছে, তাহলে এক্স অক্ষ বরাবর ধরো এর স্থানাঙ্ক তোমাকে দেওয়া আছে -5,0, তাহলে এর দূরত্ব কি -5 হবে? আমরা জানি যে দূরত্ব কখনো ঋণাত্মক হইতে পারে না। সেম ভাবে যদি আমরা হচ্ছে নিচের দিকে যাইতাম, অর্থাৎ নিচের দিকে অক্ষকে বর্ধিত করি এবং এখানে কোন একটা বিন্দু চিন্তা করি যেটা হচ্ছে আমরা ধরলাম এস, এবং এর স্থানাঙ্ক চিন্তা করি যে এর স্থানাঙ্ক হচ্ছে আমাদের জন্য দেওয়া আছে। দেখো এর স্থানাঙ্ক কিন্তু দুইটাই নেগেটিভ হবে, কারণ দেখো আমাদের দুইটা নেগেটিভ হবে না। এখানে আমরা যদি চিন্তা করি যে আমাদের কিন্তু এক্স অক্ষ বরাবর যা লাগতেছে না, তার মানে এক্স অক্ষ বরাবর আমাদের সরণ 0, কিন্তু ওয়াই অক্ষ বরাবর কিন্তু আমাদের ঋণাত্মক দিকে যা লাগতেছে, আমরা ধরলাম -7। এখন চিন্তা করো যে এইটার দূরত্ব কি আমরা -7 বলবো? দূরত্ব কিন্তু -7 বলবো না, বরং এখানে যে কোটির ভ্যালুটা আছে এটাকে যদি আমরা মডুলাস করি, অর্থাৎ মডুলাস করলে আমরা যে ভ্যালুটা পাই সেটা হচ্ছে একটা পজিটিভ ভ্যালু। তো আমার কথা হচ্ছে এখানে তোমাকে যে কোনো স্থানাঙ্ক দেওয়া থাকতে পারে, সেই স্থানাঙ্ক হচ্ছে যদি কোনো একটা অক্ষের উপরে হয়ে থাকে, তাহলে আমরা যদি দেখি যে সেটা এক্স অক্ষের উপরে, তাহলে তার দূরত্ব নির্ণয় করার জন্য আমরা তার কোটির মডুলাস নেব, এবং যদি দেখি সেটা হচ্ছে অয় অক্ষের উপরে, তাহলে তার দূরত্ব নির্ণয়ের জন্য আমরা জাস্ট ভুজের মডুলাস নিব যেন পজিটিভ মানটা আমরা পাই। তো আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। দেখো পরবর্তী স্লাইডে একটা অঙ্ক দেওয়া আছে, এখানে বলছে যে এক্স অক্ষ হতে একটি বিন্দুর দূরত্ব 3 একক হলে বিন্দুটির কোটি নির্ণয় করো। তাহলে আমরা একটা অক্ষ আঁকায় নিই, মনে করো এরকম একটা স্থানাঙ্ক আঁকায় নিলাম, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ আর এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। আমাদের বলেছে যে এক্স অক্ষ হতে একটি বিন্দুর দূরত্ব 3 একক, তার মানে এইটা হচ্ছে আমাদের সেই এক্স অক্ষ, এইটা হতে বিন্দুটার দূরত্ব কি দিছে 3 একক। তাহলে ধরে নিলাম যে এই জায়গা থেকে জিনিসটা হচ্ছে এরকম ভাবে গেছে, এই জায়গা হচ্ছে আমাদের সেই বিন্দুটা এবং এর দূরত্ব হচ্ছে আমাদের 3 একক। তাহলে এর কোটির মানটা নির্ণয় করো। এখন তুমি বলতে পারো যে ভাইয়া এই বিন্দুটা যদি পি হয়, তো এই বিন্দুটা এইটা না হয়ে এক্স অক্ষ থেকে দূরত্ব তো নিচের দিকেও হইতে পারে, এখানেও তো হইতে পারে, অথবা কেউ বলতে পারে এই পাশেও তো হইতে পারে, বা এই পাশে নিচেও হইতে পারে। অর্থাৎ এক্স অক্ষ থেকে 3 একক দূরত্বে এরকম বিন্দু কিন্তু আমাদের পসিবল। তাহলে এর কোটি আমরা কিভাবে নির্ণয় করব? তো আমরা একটু আগে দেখছি যে এক্স অক্ষ হতে কোনো বিন্দু দূরত্বকে আমরা বলছি যে ভুজের মডুলাস। তাহলে আমরা এখানে বুঝতেছি যে ভুজ যদি আমাদের এক্স হয়ে থাকে তাহলে এর মডুলাস হচ্ছে আমাদের কত? 3। আচ্ছা যাই হোক, এখানে কি করি। তো আমরা দেখতেছিলাম যে হচ্ছে এক্স অক্ষ হতে একটি বিন্দুর দূরত্ব 3 একক হলে বিন্দুটির কোটি নির্ণয় করো। তাহলে এক্স অক্ষ হতে একটি বিন্দুর দূরত্ব যদি 3 একক হয়ে থাকে, তাহলে আমরা জানি যে এক্স অক্ষ থেকে যে দূরত্বটা আছে এটা হচ্ছে কোটির মডুলাস। তাহলে কোটি হচ্ছে আমাদের যদি অয় হয়ে থাকে, তাহলে অয় মডুলাস অফ অয় হবে হচ্ছে আমাদের এই দূরত্বটা, অর্থাৎ এখানে দূরত্বটা 3 দেওয়া আছে। তাহলে আমরা জানি যে মডুলাসকে আমরা কিভাবে তুলে দিই, মডুলাসকে যদি আমরা তুলে দিই তাহলে আমরা কিন্তু প্লাস মাইনাস চিহ্ন পাই। তাহলে দেখো এখানে +-3। তার মানে তুমি যদি এই যে আমরা পির জন্য যে 4টা সম্ভাব্য বিন্দু নিছি, এখানে 4টা সম্ভাব্য বিন্দুতে এই অয়ের ভ্যালু বা হচ্ছে কোটির ভ্যালু কিন্তু পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে। কারণ এখানে আমরা দেখি যে প্লাস প্লাস, তার মানে এখানে কিন্তু আমাদের কোটির ভ্যালু প্লাস, এখানে আমরা দেখি যে মাইনাস প্লাস, তাহলে এখানে আমাদের কোটির ভ্যালু প্লাস, এখানে আমরা দেখি দুইটাই মাইনাস, তাহলে এখানে আমাদের কোটির ভ্যালু নেগেটিভ। আর এখানে এসে আমরা দেখতেছি যে হচ্ছে প্লাস মাইনাস, তাহলে এখানে কোটির ভ্যালু নেগেটিভ। তার মানে দুইটা নেগেটিভ হইতে পারে, দুইটা পজিটিভ হইতে পারে। তো আমাদের যেহেতু কোটির ভ্যালু +-3 আসছে, তার মানে আমরা 4টা বিন্দুকে কভার করতে পারছি, তার মানে আমাদের এখানে কোটির ভ্যালুটা সঠিক হয়েছে। তো আমরা পরবর্তী অঙ্কে যাচ্ছি। দেখো এখানে 2 নম্বর প্রশ্নে দেওয়া আছে
যে অয় অক্ষ হতে একটি বিন্দুর দূরত্ব 4 একক হলে বিন্দুটির ভুজ নির্ণয় করো। তাহলে আগের প্রশ্নের মতোই এখানে শুধু অক্ষটা পরিবর্তন করা আছে। তো আমরা দেখছিলাম যে এক্স অক্ষ থেকে দূরত্ব হলে মডুলাস অফ কোটি হয়, তাহলে অয় অক্ষ হতে দূরত্ব হলে কি হবে মডুলাস অফ ভুজ। তাহলে মডুলাস অফ ভুজ যদি হয় আমাদের এক্স সমান যদি হয় হচ্ছে 4, তাহলে এখানে ভুজের ভ্যালু কি হবে +-4। এটা কিন্তু একদম ইজি, এখানে কিন্তু আমাদের আর চিত্র আঁকানোর প্রয়োজন নেই। এখন আমরা পরবর্তী প্রশ্নে যাব। দেখো এরপর একটা প্রশ্ন দেওয়া আছে, পি বিন্দুর ভুজ দেওয়া আছে সেটা হচ্ছে 4 একক। তাহলে পি বিন্দুর ভুজ দেওয়া আছে 4 একক, এখানে কিন্তু ভুজের ভ্যালুটা স্পেসিফিক ভাবে বলে দেওয়া আছে। তাহলে আমরা ধরলাম যে পি একটা বিন্দু, যার জন্য আমরা ধরলাম হচ্ছে এক্স কমা ওয়াই ধরলাম যার ভ্যালুগুলা। এখন এখানে এক্স এর ভ্যালু দেওয়া আছে কত 4, এটা কিন্তু দূরত্ব না, এটা হচ্ছে ভুজের ভ্যালুটা দেওয়া আছে। তো বলছে যে এক্স অক্ষ হতে পি বিন্দুর দূরত্ব, তো এক্স অক্ষ হতে পি বিন্দুর দূরত্ব হচ্ছে ওয়াই অক্ষ হতে দূরত্বের দ্বিগুণ। তাহলে ওয়াই অক্ষ হতে দূরত্ব আমরা জানি কি বলো, ওয়াই অক্ষ হতে দূরত্ব আমরা জানি মডুলাস অফ ভুজ, অর্থাৎ মডুলাস অফ এক্স, এইটা যে দূরত্বটা আছে এইটার দূরত্বের দ্বিগুণ হবে হচ্ছে এক্স অক্ষ হতে পি বিন্দুর দূরত্ব। তাহলে এক্স অক্ষ হতে দূরত্ব কি মডুলাস অফ ওয়াই, তাহলে কে দ্বিগুণ এক্স অক্ষ হতে দূরত্ব যেটা সেটা দ্বিগুণ, তাহলে এইটা হবে দ্বিগুণ এটা হবে 1 গুণ, তাহলে এর 2 গুণ হচ্ছে ওই, তাহলে একে আমরা 2 দ্বারা গুণ করব সমান এটা। এখন দেখো আমরা কিন্তু এক্স এর ভ্যালুটা জানি, তাহলে আমাদের কি করতে হবে জাস্ট ভ্যালুগুলো বসায় দিতে হবে। এখন দেখো এখানে হচ্ছে 2, এখানে এক্স এর ভ্যালুটা 4 যদি বসাই মডুলাস অফ 4 কি হবে 4ই হবে, কারণ আমরা জানি যে শুধু পজিটিভ ভ্যালুটা এখান থেকে বের হবে। আর এখানে মডুলাস অফ ওয়াই, তাহলে আমরা বলতে পারি মডুলাস অফ ওয়াই সমান 8, সরি মডুলাস অফ ওয়াই সমান হচ্ছে 8। তাহলে এখন ওয়াই এর ভ্যালু কি হবে আমরা জানি মডুলাস তুলে দিলে প্লাস মাইনাস চলে আসবে, তাহলে এখানে ওয়াই এর ভ্যালু হবে কি +-8। এখন এই জিনিসটা আমি কিভাবে দেখাবো, দেখো ওয়াই এর ভ্যালু +-8 আসছে কিন্তু এক্স এর ভ্যালু 4, তো এরকম ভাবে বিন্দু আমরা দেখাতে পারি কিনা, তাহলে একটা গ্রাফ আমরা দেখে নিই। তাহলে এখানে আমরা যদি একটা গ্রাফ অঙ্কন করি, তাহলে এখানে এক্স অক্ষ এখানে হচ্ছে ওয়াই অক্ষ। তো এই যে পি বিন্দুটা আমরা পি বিন্দুটা বসানোর চেষ্টা করি, দেখো এর জন্য ভুজের ভ্যালুটা কি পজিটিভ না, আমরা পজিটিভ ভুজ আছে এরকম জিনিসগুলো চিন্তা করব। তাহলে দেখো আমরা জানি প্রথম চতুর্ভাগে পজিটিভ ভুজ আছে এবং চতুর্থ চতুর্ভাগে পজিটিভ ভুজ আছে, তার মানে আমাদের পি বিন্দুটা হইতে পারে প্রথম চতুর্ভাগে হইতে পারে চতুর্থ চতুর্ভাগে। এখন আমরা দেখব কোটি কি আছে, আমাদের কোটি আছে +-8, তার মানে কোটির ভ্যালু যেহেতু +-8 আছে তাহলে কোটি প্লাস যেটাতে আছে সেটাতেও হবে, মাইনাস যেটাতে আছে সেটাতে হবে। তার মানে আমরা জানি যে এটাতে কোটি আমাদের প্লাস এটাতে কোটি আমাদের মাইনাস, তার মানে কি আমাদের এই দুইটাই পসিবল। তাহলে এখানেও আমাদের হচ্ছে পি বিন্দুটা থাকবে, এখানেও আমাদের পি বিন্দুটা থাকবে এবং দুইটার জন্যই কিন্তু আমাদের শর্তটা পূরণ হবে। তো আমরা এখন পরবর্তী স্লাইডে যাচ্ছি। দেখো পরবর্তী স্লাইডে আমাদের এতক্ষণ পর্যন্ত আমরা কিন্তু যদি হচ্ছে কেবলমাত্র এক্স অক্ষের উপর অথবা কেবলমাত্র ওয়াই অক্ষের উপর কোনো বিন্দু থাকে তার দূরত্বটা নির্ণয় করতে পারছি, কিন্তু যদি তোমার কার্তেশীয় স্থানাঙ্কের অবস্থায় দুইটা বিন্দু দেওয়া থাকে এবং বলে দেয় যে এই দুইটা বিন্দুর মধ্যে দূরত্ব কত, তাহলে আমরা কিভাবে বের করব। তো এখানে আমরা একটা চিত্র আঁকায় নিছি, তো এখানে আমরা অক্ষগুলো দিয়ে দিই। তো এটা হচ্ছে আমাদের হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, এটা হচ্ছে আমাদের মূল বিন্দু। তো এখানে দেখো যে একটা দেওয়া আছে ধরলাম এটাকে আমরা ধরলাম কিউ, এটাকে আমরা ধরলাম হচ্ছে পি, দুইটা বিন্দু দেওয়া আছে, একটা হচ্ছে পি বিন্দু আর একটা হচ্ছে কিউ বিন্দু। পি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে x1, y1 এবং কিউ বিন্দু স্থানাঙ্ক হচ্ছে x2, y2। তো আমাদের বের করতে হবে এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত। তাহলে আমরা কিভাবে বের করব, তো আমরা একটু আগে দেখছি যে কোন একটা বিন্দুর অবস্থানকে আমরা কিভাবে ডিফাইন করি। দেখো পি বিন্দু যে অবস্থানটা আছে x1, y1, তো এই পর্যায়ে আমরা যাব কিভাবে, আমরা মূল বিন্দু থেকে x1 দূরত্ব পরিমাণ যাব, তারপর ওই বিন্দু থেকে y1 দূরত্ব পরিমাণ উলম্ব পথে যাব, তাহলে কিন্তু আমরা ওই বিন্দুকে পাবো। তাহলে আমরা যাই, দেখো এখান থেকে যদি আমরা x1 পরিমাণ যাই তাহলে কিন্তু আমরা এই বিন্দুটা পাবো এবং এই বিন্দু থেকে যদি আমরা y1 পরিমাণ যাই তাহলে কিন্তু আমরা এই দূরত্বটা পাবো। তাহলে দেখো পি বিন্দুতে পৌঁছানোর উপায় হচ্ছে আমাদের x অক্ষ বরাবর x1 পরিমাণ যাইতে হবে এবং y অক্ষ বরাবর y1 পরিমাণ যাইতে হবে। এখন যদি আমরা কিউ বিন্দুতে যাইতে চাই তাহলে আমাদের কি করতে হবে, সেম ভাবে মূল বিন্দু থেকে x2 পরিমাণ যাইতে হবে এখানে, তাহলে দেখো x2 পরিমাণ আমরা গেলাম এখানে এবং এখান থেকে যাইতে হবে আমাদের y2 পরিমাণ, এই যে আমরা গেলাম। এখন আমরা দুইটা বিন্দুর জন্য দেখো দূরত্ব পাইছি, কিছু জিনিস পাইছি। এখন দেখো তোমাকে একটা জিনিস আগে এখানে চিহ্নিত করে দিই যে কেন আমরা এই জিনিসগুলো নিতেছি।
আমাদের পি আর কিউ এর মধ্যবর্তী দূরত্ব বের করতে হবে। তাহলে পি আর কিউ এর মধ্যবর্তী দূরত্ব কি বলতো? এই বাহুটা না, এই বাহুটার মান বের করে তো আমাদের এখানে কাজ। এখন এই বাহুটার মান বের করতে হলে এটা দেখো তো একটা সমকোণী ত্রিভুজ তৈরি করছে এই জায়গাতে। তো আমরা হচ্ছে মান একটু লিখে দিই, যে এটার নাম লিখে দিই। ধরো এটাকে আমরা এ দিলাম, এটাকে আমরা বি দিলাম, আর এটাকে আমরা সি দিলাম। তো এবিসি যে ত্রিভুজ আছে, এই ত্রিভুজটা যদি সমকোণী ত্রিভুজ হয়ে থাকে, তাহলে এবি আর হচ্ছে বিসি এর ভ্যালু বের করাটাই আমাদের জন্য যথেষ্ট। তাহলে আমরা পিথাগোরাসের সাহায্যে এখান থেকে এবি এসি এর ভ্যালুটা বের করবো, অর্থাৎ অতিভুজের ভ্যালুটা বের করবো। তাহলে আমাদের পি কিউ যে ভ্যালুটা আছে সেটা বের হয়ে যাবে। তো এখন আমরা দেখি যে এই যে ডিস্টেন্সটা আছে, এখানে ধরলাম আমরা, দেখো এখানে x2 পরিমাণ ডিসটেন্স এবং এখানে x1 পরিমাণ ডিসটেন্স, তাহলে এদের মধ্যবর্তী ডিসটেন্স কত? অর্থাৎ এই টোটাল ডিসটেন্স থেকে যদি আমরা এই ছোট ডিসটেন্সটা বাদ দিই, তাহলে এই মাঝখানে যে ডিসটেন্স আছে এইটা আমরা পাবো। এটা কি হবে দেখো তো, x1 মাইনাস x2, তাহলে এটা হবে x1 মাইনাস x2। সেম ভাবে এই যে ডিসটেন্সটা এবি ডিসটেন্সটা দেখো তো, এইটার সাথে এটা প্যারালাল না, এবং এটা প্যারালাল। তাহলে আমরা বুঝতে পারছি যে এই বাহু আর এই বাহু কিন্তু সমান। তাহলে আমরা এখানেও বলতে পারি এ বির ভ্যালু হবে কি x1 মাইনাস x2। তাহলে আমরা কিন্তু সহজেই এ বির ভ্যালুটা পেয়ে গেলাম। এখন আমাদের টার্গেট বিসির ভ্যালুটা বের করা। সেম ভাবে দেখো যে অয়ন পরিমাণ যাওয়ার জন্য আমাদের পুরোটা কভার করা লাগছে, এবং আমরা এই পাশে y2 পরিমাণ গেছি, অর্থাৎ এইটুকু ডিসটেন্স আমাদের y2। এখন এই y2 সমান কিন্তু আমরা এখানে আরেকটা রেখা পাইতেছি, এটা হচ্ছে আমাদের y2। তাহলে আমরা এই পুরোটা পাচ্ছি y1, এই ছোটটা পাচ্ছি y2। তাহলে এই বিসি সমান আমাদের কি হবে বলো? তাহলে বিসি সমান আমাদের কিন্তু হবে y1 মাইনাস y2। তাহলে এখন আমরা এ বির ভ্যালু জানি, বিসির ভ্যালু জানি, আমাদের দরকার হচ্ছে এসির ভ্যালু। তো আমরা এখানে সহজে এবিসি ত্রিভুজ এবিসি এ পিথাগোরাস এর উপপাদ্য ব্যবহার করে পাই। দেখো পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করলে কি হবে? আমরা জানি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে লম্ব হচ্ছে আমাদের বিসি, তারপরে স্কয়ার, ভূমি হচ্ছে আমাদের এবি, তারপরে স্কয়ার। তাহলে এখন আমরা মানগুলো বসাই দিই। তো আমরা দেখতেছি যে এসি যে ভ্যালুটা আর পি কিউ ভ্যালুটা কিন্তু একই। তাহলে এখানে আমরা বলতে পারি এটা হচ্ছে পি কিউ তারপরে স্কয়ার। এখানে যে বিসি আছে দেখো, বিসির ভ্যালুটা হচ্ছে y1 মাইনাস y2। আমরা বললাম y1 মাইনাস y2 তারপরে স্কয়ার। তারপরে দেখো এবি যে ভ্যালুটা আছে, এটা আমরা দেখছি যে x1 মাইনাস x2। তাহলে x1 মাইনাস x2 তারপরে স্কয়ার। তো এখান থেকে আমরা সহজে বলতে পারি যে পি কিউ যদি আমরা নিই, তাহলে হবে রুট ওভার এই ভ্যালুটা। তাহলে রুট ওভার আমরা যে ভুজের ভ্যালুটা আছে সেটা আগে লিখবো, আর কোটির ভ্যালুটা পরে লিখবো। তাহলে এখন দেখো x1 মাইনাস x2 তারপরে স্কয়ার প্লাস y1 মাইনাস y2 তারপরে স্কয়ার। দেখো খুব সহজে আমরা পি এবং কিউ দুটো বিন্দু যদি থাকে স্থানাঙ্ক ব্যবস্থায়, তাহলে তাদের মধ্যে যে ডিসটেন্স বের করা যায় সেই সূত্রটা দেখে ফেললাম। তো এখন আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। দেখো এখানে একটা অঙ্ক দেওয়া আছে। এই অঙ্কে কি বলছে যে এক্স অক্ষের উপর অবস্থিত পি বিন্দু হতে 0,2 এবং 6,4 বিন্দু দুটি সমদূরবর্তী হইলে পি এর স্থানাঙ্ক নির্ণয় করো। আচ্ছা, এই অঙ্কটা করার আগে আমরা একটা সহজ অঙ্ক করে আসি। তো এখানে আমরা একটা সহজ অঙ্ক নিই। ধরো তোমাকে দিছে একটা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় পি নামে একটা বাহু আছে, সরি পি নামে একটা বিন্দু আছে, যে বিন্দুটা স্থানাঙ্ক হচ্ছে 3,4 এবং কিউ নামে আরেকটা বিন্দু আছে যার স্থানাঙ্ক হচ্ছে -2,5। এখন আমি চাচ্ছি এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে। তো আমরা একটু আগে কিন্তু সূত্র শিখছি, সেই সূত্র দিয়ে আমরা মানটা বের করবো। আমি ধরলাম যে এটাকে তুলনা করলাম x1 y1 এর সাথে, p of x1 y1 এর সাথে, এবং এটাকে তুলনা করলাম q of x2 y2 এর সাথে। তাহলে এখান থেকে কিন্তু আমরা মান পেয়ে যাবো। দেখো x1 এর ভ্যালু এখানে 3, y1 এর ভ্যালু এখানে 4, x2 এর ভ্যালু এখানে -2, y2 এর ভ্যালু এখানে 5। তাহলে এখন আমরা জানি যে ডিসটেন্স পি কিউ যদি আমরা বের করতে চাই, তাহলে আমাদের সূত্রটা হবে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p, সরি
আচ্ছা, এখানে কিন্তু আমরা দেখো দুইটা বিন্দু পাইছি, যে পি বিন্দু এবং কিউ বিন্দু, এবং পি বিন্দুকে আমরা তুলনা করছি পি অফ x1 y1 এর সাথে, এবং কিউ বিন্দুকে আমরা তুলনা করছি কিউ অফ x2 y2 এর সাথে। তো এখান থেকে কিন্তু আমরা x1 এর জন্য ভ্যালু পাইছি, y1 এর জন্য ভ্যালু পাইছি, x2 এর জন্য ভ্যালু পাইছি এবং y2 এর জন্য ভ্যালু পাইছি। এখন আমরা যে সূত্রটা একটু আগে শিখলাম সেই সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে আমরা পি কিউ যদি দূরত্ব নির্ণয় করি, তাহলে আমরা সূত্র জানি যে রুট ওভার x1 মাইনাস x2 তারপরে স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 তারপরে স্কোয়ার। তাহলে কিন্তু তোমরা এখানে সহজেই বুঝতে পারতেছো যে জাস্ট মানগুলো আমরা যদি বসাই দিই তাহলে কিন্তু আমরা ভ্যালু পেয়ে যাব। তাহলে আমরা দেখো x1 এর ভ্যালু পাইছি কত 3, তাহলে এখানে আমরা বসাই দিই 3। এখানে আমরা y1 এর ভ্যালু কত পাইছি দেখো, সরি x2 এর ভ্যালু কত পাইছি দেখো -2, তাহলে এখানে একটা মাইনাস আছে ওখানে -2 আছে, তাহলে মাইনাস মাইনাসে +2, তাহলে তারপরে স্কোয়ার প্লাস এখানে y1 এর ভ্যালু কত দেখো 4, তাহলে আমরা 4 বসাবো মাইনাস এখানে y2 এর ভ্যালু হচ্ছে 5, তাহলে এখানে বসাই দিলাম তারপরে স্কোয়ার। এখন আমরা পুরোটার উপর রুট করব। তাহলে দেখো এখানে 3 + 2 হচ্ছে 5 আর 4 - 5 হচ্ছে -1, তাহলে 3 + 2 5 এর উপর স্কয়ার মানে হচ্ছে 25 প্লাস -1 এর উপর স্কয়ার মানে 1, তাহলে 26। তাহলে আমাদের অ্যানসার হচ্ছে √26 একক, অর্থাৎ পি এবং কিউ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে √6 একক। আশা করি এটা বুঝছো। তাহলে এখন আমরা পরবর্তী অঙ্কে যাইতে পারি। দেখো যে অঙ্কটা আমরা একটু আগে দেখতেছিলাম যে এক্স অক্ষের উপর অবস্থিত পি বিন্দু, তাহলে পি একটা বিন্দু আছে যেটার অবস্থান হচ্ছে এক্স অক্ষের উপরে। তো আমরা ধরে নিলাম যে এক্স অক্ষের উপরে এই জায়গাতে পি বিন্দুটার অবস্থান, এবং এই বিন্দু হতে একটা বিন্দু 0,2 এবং আরেকটা বিন্দু 6,4 দুটি সমদূরবর্তী। তাহলে একটু আমরা জিনিসটা বসানোর চেষ্টা করি। ধরে নিলাম যেটা হচ্ছে আমাদের এ বিন্দু আর এটা হচ্ছে আমাদের বি বিন্দু। তো এ বিন্দুর অবস্থান দেখো বলছে 0,2। তো একটু আগে আমরা শিখছি যে এক্স অক্ষ বরাবর যদি আমরা 0 পরিমাণ যাই তাহলে আমরা কিন্তু এখানে থাকবো, এবং ওই অক্ষ বরাবর যদি আমরা 2 পরিমাণ যাই তাহলে ধরো আমরা এই জায়গাতে পৌঁছালাম। তাহলে এইটা হচ্ছে আমাদের এ বিন্দু যেটা স্থানাঙ্ক হচ্ছে 0,2। তার মানে কি এ বিন্দুটা কিন্তু আমাদের অয় অক্ষের উপর অবস্থিত, এবং বি বিন্দুটা দেখো এটাতে দেখো দুইটাই প্লাস, তার মানে এটা আমাদের প্রথম কোঅর্ডিনেটে হবে বা প্রথম চতুর্ভাগই হবে, এবং এটার ভ্যালু দেখো 6,4। তাহলে আমরা এই জায়গাতে একটা বিন্দু নিলাম যেটা হচ্ছে আমাদের বি বিন্দু, যার জন্য আমরা স্থানাঙ্ক বললাম 6,4। এখন প্রশ্ন যদি ভালো করে খেয়াল করে দেখো যে প্রশ্নে বলছে যে পি বিন্দু হতে এই বিন্দু দূরত্ব এবং পি বিন্দু হতে ওই বিন্দু দূরত্ব দুইটা সমান। অর্থাৎ আমরা যদি এখান থেকে একটা রেখা টানি, অর্থাৎ এপি রেখা যদি আমরা চিন্তা করি, এটা দেখো এখান থেকে যদি আমরা রেখা নিই এপি বলি, এবং বি থেকে যদি আমরা পির উপর রেখা টানি তাহলে হচ্ছে বিপি বলি, এই দুইটা রেখা অ্যাকচুয়ালি এপি এবং বিপি সমান হইতে হবে। তো আমরা ধরে নিলাম যে এখানে পি বিন্দু স্থানাঙ্ক, দেখো পি বিন্দু স্থানাঙ্ক চাইলে আমি এক্স ওয়াই ধরে নিতে পারি, কিন্তু এখানে কিন্তু বলে দিছে যে হচ্ছে আমাদের পি বিন্দুটা হচ্ছে এক্স অক্ষের উপর অবস্থিত। তো আমরা জানি যে এক্স অক্ষের উপরে যদি কোনো বিন্দু অবস্থিত হয় তাহলে তার কোটির ভ্যালুটা কি হয়, 0 হয়। তাহলে আমরা এখানে জানি যে পি বিন্দুর কোটি হবে 0, এবং পি বিন্দুর ভুজকে আমরা এক্স ধরে নিলাম। এখন আমাদের শুধু এই এক্স এর ভ্যালুটাই বের করতে হবে। তাহলে আমরা এক্স এর ভ্যালুটা কিভাবে বের করব? আমরা জানি যে এই বাহুটা আর এই বাহুটা সমান হইতে হবে। তাহলে আমরা প্রথমে এপি ডিসটেন্সটা বের করব, তারপর আমরা বিপি ডিসটেন্সটা বের করব, তারপরে বলবো এই দুটো ডিসটেন্স সমান। তাহলে আমরা যদি এপি ডিসটেন্স বের করি, একটু আগে কিন্তু আমরা দুইটা বিন্দুর মধ্যবর্তী ডিসটেন্স বের করা শিখছি। তাহলে আমরা এপি ডিসটেন্স যদি বের করি তাহলে আমাদের সূত্র হবে x1 - x2 তার উপর স্কয়ার প্লাস y1 - y2 তার উপর স্কয়ার। তাহলে এখানে x1 কি দেখো, এটাকে আমি x1 বললাম, তাহলে এখানে x2 হচ্ছে 0, তাহলে x - 0 তারপরে স্কয়ার প্লাস y1 - y2। তাহলে এখানে যদি x1 ধরছি তাহলে এটা হবে আমাদের y1 আর এটা হবে আমাদের y2, 0 - 2 তার উপর স্কয়ার। তাহলে এটা হলো আমাদের এপি ডিসটেন্স। তো এটা আমরা যা আসে তাই বের করি, এটা আসে x স্কয়ার প্লাস 4 তারপর রুট, এটা হচ্ছে আমাদের এপি। এখন আমাদের বের করতে হবে বিপি। তাহলে আমরা বিপি কিভাবে বের করব? দেখো বিপির জন্য আমরা সেম ভাবে সূত্র অ্যাপ্লাই করব, x1 - x2। তো একটু আগে আমরা এটাকে x1 ধরছিলাম, তাহলে আমরা এটাকে x1 ধরি, তাহলে x - 6 তারপরে স্কয়ার প্লাস y1 - y2, তাহলে 0 - 4 তারপরে স্কয়ার। তাহলে এখানে ভ্যালুটা আসতেছে x - 6 তারপরে স্কয়ার প্লাস 16
তারপরে রুট। তো এটা হচ্ছে আমাদের বিপি। এখন দেখো প্রশ্ন মতে এই দুইটা ভ্যালু হচ্ছে সমান, আমরা কিন্তু একটু আগে বলছি যে এই দুইটা বাহুর মান সমান, তাহলে আমরা বলতে পারি এপি সমান বিপি। তাহলে আমরা লিখি যে এপি ইকুয়াল টু বিপি। তাহলে এখানে এপির ভ্যালুর উপর দেখো রুট আছে, বিপির ভ্যালুর উপর রুট আছে, তাহলে আমরা দুই পাশ থেকে রুট তুলে দিতে পারি। তাহলে এখানে আমাদের দাঁড়াইলো এক্স স্কোয়ার প্লাস 4, আর এই পাশে রুট তুলে দিলে দাঁড়াবে এক্স মাইনাস 6 তারপরে স্কোয়ার প্লাস 16। তো এখানে দেখো একটাই মাত্র চলক আছে, অর্থাৎ এক্স একটাই আছে, তার মানে এটা কিন্তু আমরা সহজেই সলভ করতে পারি। তো এটা আমরা সলভ করি দেখি। এই পাশে দেখো এক্স মাইনাস 6 a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র পড়ছে, তাহলে আমরা বসাই। তাহলে এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস 4 আসতেছে, আর এই পাশে আসতেছে এক্স স্কোয়ার মাইনাস দেখো 2 ইন্টু এ ইন্টু বি, তাহলে 2 ইন্টু এক্স ইন্টু 6, তার মানে 6 দুগুণে 12 এক্স প্লাস 6 6 36 প্লাস 16। তাহলে দেখো দুই পাশে এক্স স্কোয়ার আছে, তাহলে আমরা চাইলে এক্স স্কোয়ার কেটে দিতে পারি। এই পাশে 12x আছে, আমরা চলকটাকে এক পাশে নিব, বাকি সংখ্যাগুলোকে আরেক পাশে নিব। তাহলে এখানে 12x রাখলাম, আর এই 4 প্লাস 4 কে পাশে নিয়ে গেলে মাইনাস 4 হয়ে যাবে। তাহলে 36 মাইনাস 4 কত হবে 32, আর 32 এর সাথে 16 যোগ করলে কত হবে 48। তাহলে 12x সমান হবে হচ্ছে আমাদের 48, বা x এর ভ্যালু হচ্ছে আমাদের আসবে কত 4 12 48। তাহলে এখানে আমাদের কোটির যে ভ্যালুটা সেটা হচ্ছে 4। তাহলে আমাদের পি বিন্দু স্থানাঙ্ক যদি আমরা বলি, তাহলে এখানে আমাদের পি বিন্দু স্থানাঙ্ক কি হবে, এটা হবে 4,0। তাহলে কিন্তু এই প্রশ্নটা আমরা সলভ করে ফেলছি। দাও আমরা হচ্ছে পরের স্লাইডে যাই। দেখো পরের স্লাইডে আমাদের হচ্ছে যে জিনিসটা আছে সেটা হচ্ছে পোলার স্থানাঙ্ক। এখন আমরা কার্তেশীয় স্থানাঙ্ক কিন্তু একটু আগে শিখে গেলাম, এখন কার্তেশীয় স্থানাঙ্কের সাথে পোলার স্থানাঙ্ক কিভাবে সম্পর্কিত সেটা আমরা দেখি। তো এখানে দেখো চিত্রটা আমরা আঁকাইছি, এটা হচ্ছে এক্স অক্ষ ছিল, এটা ওয়াই অক্ষ। আচ্ছা, তো এক্স অক্ষ এবং ওয়াই অক্ষে দেখো একটা বিন্দু আমরা নিছি, সেটা হচ্ছে পি অফ এক্স কমা ওয়াই বিন্দু। তো এই বিন্দুটাকেই আমরা চাইলে আর এবং থিটার মাধ্যমে প্রকাশ করতে পারি। এখানে আর হচ্ছে এই ভ্যালুটা, অর্থাৎ এই বিন্দুটা মূল বিন্দু থেকে সরাসরি দূরত্বটা, অর্থাৎ পি বিন্দু যে আছে আমাদের, এই বিন্দুটা মূল বিন্দু থেকে যদি আমরা সরাসরি দূরত্ব নিই সেটা হচ্ছে আমাদের আর ভ্যালু। আগে কিন্তু আমরা চাইতাম কি এক্স অক্ষ বরাবর এক্স পরিমাণ, ওয়াই অক্ষ বরাবর ওয়াই পরিমাণ, কিন্তু এখন আমরা চাচ্ছি যে এই বিন্দুটাতে আমরা সরাসরি যাব, এবং যে রেখার সাথে আমরা সরাসরি গেছি সেইটা এক্স অক্ষে ধনাত্মক দিকের সাথে কি পরিমাণ অ্যাঙ্গেল তৈরি করছে সেটা হচ্ছে থিটা। তো এই দুইটা এন্টিটির মাধ্যমে যদি আমরা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ককে প্রকাশ করি, তাহলে এটাকে আমরা বলি হচ্ছে পোলার স্থানাঙ্ক। তো এখানে একটু বোঝার চেষ্টা করি। দেখো দেখো এখানে তো এটা একটা সমকোণী ত্রিভুজ তৈরি করছে, তাই না? যদি আমরা নাম দিই যেটা হচ্ছে ও এ পি, তাহলে ও এ পি একটা সমকোণী ত্রিভুজ, এবং এই সমকোণী ত্রিভুজে আর হচ্ছে অতিভুজ, ওয়াই হচ্ছে লম্ব, এক্স হচ্ছে আমাদের কি ভূমি। তাহলে এখন যদি আমরা আর এর ভ্যালু বের করতে চাই, তাহলে আর এর ভ্যালুটা কি হবে, আর সমান হবে আর স্কোয়ার, আমরা জানি যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা সহজে আর এর ভ্যালুটা বের করতে পারি, রুট ওভার ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, বা আমরা যদি ভুজটাকে আগে লিখি সেটা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন দেখো আমরা থিটার ভ্যালুটা কিভাবে বের করব। তো এটা তো আমাদের ছিল হচ্ছে আর এর ভ্যালুটা বের করা। তো থিটার ভ্যালু যদি আমরা বের করতে চাই, দেখো আমরা জানি এটা একটা সমকোণী ত্রিভুজ, এবং এটাতে আমরা ট্যান থিটার মাধ্যমে কিন্তু সহজে বের করতে পারি। কারণ দেখো এক্স এবং ওয়াই এর ভ্যালু তো আমাদের দেওয়া থাকবে, কারণ আমাদের বলবে যে কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্কে রূপান্তর করো। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এক্স আর ওয়াই এর ভ্যালু যদি দেওয়া থাকবে, তাহলে এর সাথে আমরা থিটার ভ্যালুটা বের করবো। তাহলে আমরা জানি যে ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, অর্থাৎ ওয়াই বাই এক্স। এখন এখানে একটা প্রশ্ন থেকে যায় যে আমরা তো প্রথম কোয়াড্রেন্ট বা প্রথম চতুর্ভাগে কিন্তু ট্যান থিটার ভ্যালুটা বের করতে পারতেছি সহজে, কিন্তু যদি জিনিসটা অন্য চতুর্ভাগে হয় তাহলে কিভাবে থিটার ভ্যালুটা বের করব। তো এখানে আরেকটু সহজভাবে লিখে দিই যে আমরা থিটা সমান লিখতে পারি ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তো আমরা হচ্ছে পরের স্লাইডে এই জিনিসটা দেখতেছি যে বিভিন্ন, এটা আসলে অক্ষে হবে না, বিভিন্ন চতুর্ভাগে হবে। তো আমরা যদি এরকম ভাবে চিন্তা করি যে আমাদের ত্রিভুজটা আছে দ্বিতীয় চতুর্ভাগে, অর্থাৎ বিন্দুটা আছে যে স্থানাঙ্কটা তোমাকে দেওয়া আছে, ধরো পি অফ -2,5,
তাহলে এটা তো দ্বিতীয় চতুর্ভাগের একটা বিন্দু। তো এখানে যদি আমরা থিটা বের করতে চাই তাহলে আমাদের থিটাটা হবে কি এই জায়গাতে। কিন্তু আমি তো বলছিলাম যে হচ্ছে পোলার স্থানাঙ্কের যে থিটাটা সেটা হবে কি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, অর্থাৎ এইটা হওয়া উচিত ছিল আমাদের সেই থিটাটা। কিন্তু আমাদের তো থিটা আমরা এটা পাইতেছি, অর্থাৎ ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স যদি আমরা দিই তাহলে কিন্তু আমরা শুধু এই থিটাটা পাবো, এই পুরো থিটাটা পাবো না। তাহলে এই থিটাটা আমরা কিভাবে বের করবো? তাহলে আমরা জানি যে এক্স অক্ষর এই জায়গা থেকে যদি আমরা এই পুরোপুরি বিপরীত পাশ পর্যন্ত এক্স অক্ষের বিপরীত পাশ পর্যন্ত চলে আসি তাহলে যে কোণটা অতিক্রম করে সেটাকে আমরা বলি 180 ডিগ্রি বা হচ্ছে পাই। তাহলে পায়ের সাহায্যে এটা আমরা বলতে পারি। তাহলে আমরা যদি দ্বিতীয় চতুর্ভাগে যদি থিটার ভ্যালু নিতে চাই তাহলে থিটার ভ্যালুটা হবে এরকম, থিটা সমান, দেখো আমরা পাই পরিমাণ কিন্তু আসবো এবং এইটা বাদ দিব। দেখো কারণ এইটাই তো আমরা বের করতে পারতেছি, এই ভ্যালুটা যে এই থিটাটা আছে, আচ্ছা এটাকে আমরা ধরো আলফা বলতেছি। তাহলে আলফা যদি বলি তাহলে এটাকে আমরা থিটা না বলে আলফা বলি, তাহলে এটা হবে আমাদের আলফা। তাহলে আলফা ভ্যালুটা আমাদের লাগবে। তাহলে আমরা কি করব যে এই 180 ডিগ্রি পরিমাণটা নিব, নিয়ে এখান থেকে আমরা এই থিটা পরিমাণটা বাদ দিব। তো এখানে কিন্তু আমরা ইজিলি এটাকে ওয়াই বলতে পারি, এটাকে হচ্ছে আমরা এক্স বলতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা বলবো পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এখন একটা ঝামেলা এখানে হবে যে দেখো এখানে কিন্তু আমাদের এক্স এর ভ্যালুটা ঋণাত্মক ছিল, তো এখানে যদি আমরা ঋণাত্মক ভ্যালুটা বসাই তাহলে মানটা সঠিক আসবে না। তো এখানে আমরা সব সময় ব্র্যাকেট না ইউজ করে এখানে আমরা ইউজ করি হচ্ছে মডুলাস, অর্থাৎ এখানে আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে মডুলাস। অর্থাৎ তোমাকে এক্স ওয়াই এর যে ভ্যালুই দেয়া থাক তোমার এখানে শুধু ধনাত্মক ভ্যালুটা ব্যবহার করতে হবে। তাহলে আমরা এখানে যে আলফা ভ্যালুটা এটা কিন্তু আমরা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে ভ্যালুটা পাইলাম। তো সেম ভাবে তুমি চাইলে তৃতীয় কক্ষপথের জন্য তৃতীয় যে চতুর্ভাগ আছে তার জন্য বের করতে পারো। তো তৃতীয় চতুর্ভাগে বের করতে হলে তোমাকে কি নিতে হবে, পাই নিতে হবে, নিয়ে তোমাকে আরো থিটা পরিমাণ যাইতে হবে। সেই ক্ষেত্রে তুমি তৃতীয় চতুর্ভাগের জন্য বলতে পারো যদি তৃতীয় চতুর্ভাগে তোমার আলফা হয় তাহলে ধরো এই জায়গাতে তোমার আসছে সেটা, তাহলে তুমি এই পাই পরিমাণ তো আসতেইছো, তারপরে এই যে জিনিসটা পাবে সেটা হচ্ছে থিটা। তাহলে দেখো পায়ের সাথে কি থিটা যোগ হইতেছে, তাহলে আমরা এখানে বলতে পারি যে পাই প্লাস থিটা। তাহলে এখানে পাই কি, পাই প্লাস থিটা হচ্ছে আমাদের ট্যান ইনভার্স ওয়াই বাই এখানে আমাদের ট্যান ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স। তো এটা চাইলে আমরা হচ্ছে ঋণাত্মক অ্যাঙ্গেলের সাহায্যে বলতে পারি যে আমরা এখান থেকে যাব মাইনাস পাই পরিমাণ, তারপর থিটা পরিমাণ বাদ দিব। তো কেউ চাইলে এটাকে এভাবে লিখতে পারে মাইনাস পাই প্লাস ট্যান ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স। তো আমরা চাইলে চতুর্থ চতুর্ভাগের জন্য সেম ভাবে জিনিসটা করতে পারি। তো এক্ষেত্রে একজন চাইলে এইভাবে দেখো সরাসরি মাইনাস অ্যাঙ্গেল আসতে পারে, তাহলে এটাকে আমরা বলবো মাইনাস থিটা। অথবা একজন চাইলে এখানে পুরাটুকু ঘুরে আসতে পারে, পুরাটুকু ঘুরে বাদ দিতে পারে। অর্থাৎ 2 পাই থেকে যদি বাদ দিই সেক্ষেত্রে কিন্তু হবে, 2 পাই থেকে যদি আমরা থিটা বাদ দিই সেক্ষেত্রে আমরা করতে পারবো। তো এখানে যদি আমরা চতুর্থ চতুর্ভাগেরটা লিখি তাহলে এখানে আমরা বলবো যে আমাদের এই থিটার ভ্যালুটা হবে মাইনাস ট্যান ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স। তো আজকের মতো এ পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে।